আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডব্লিউবি। অনেক রকমভাবে মিষ্টি বানিয়েছেন, তবে এরকমভাবে মিষ্টি তৈরি করে বাড়ির প্রত্যেককে চমকে দিন। আর এভাবে মিষ্টি বানিয়ে কাউকে খাওয়ালে খুবই প্রশংসা করবে। খুব সহজভাবে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর মিষ্টিগুলো খেতে এত ভালো লাগে, একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে, একদম মুখে লেগে থাকবে। এই প্রদীপ মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। সবার প্রথম এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি প্রদীপের তেলটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে হাফ বাটি পানি দিয়ে দেব। আর 2 চামচ আমি আখের গুড় নিয়ে নেব। আমি এখানে 2 চামচ গুড় নিয়েছি। এবার খুব ভালোভাবে গুড়টা গলিয়ে নিতে হবে। এখানে খুব বেশি ফোটানোর দরকার নেই, গুড়টা খুব ভালোভাবে গলে এরকম ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এটা ছেঁকে নেব। একটা বাটিতে ছেঁকনি বসিয়ে আমি এভাবে ছেঁকে নিলাম। এতে করে গুড়ের মধ্যে যে এক্সট্রা ময়লাগুলো থাকবে ওগুলো বেরিয়ে আসবে। এবার একটা কড়া বসিয়ে নেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। 1 বাটি ময়দা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ময়দাটা ভেজে নিতে হবে। আঁচটা লোতে রাখতে হবে, খুব বেশি জোরে রাখলে তাহলে ময়দাটা পুড়ে যাবে। আমি 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে সাদা সাদা করেই ভাজতে হবে। আমি এখানে 5 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আঁচটা লো ফ্লেমে রেখে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি একটা কড়া বসিয়ে 2 বাটি লিকুইড দুধ নিয়ে নেব। দুধটা হালকা একটু গরম করে নেব। হাফ বাটি পাউডার দুধ দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। পাউডার দুধটা গলে গেলে মিষ্টির জন্য আমি 1 বাটির একটু কম চিনি দিয়ে দেব। এবার চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে। দুধটা খুব ভালোভাবে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরকম গাঢ় হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ময়দাটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কড়া ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটা থালায় আমি ঢেলে নিলাম আর এভাবে একটু ছড়িয়ে দেব। এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতে অল্প একটু ঘি মেখে নিলাম। এবার অল্প অল্প করে নিয়ে এভাবে গোল গোল বল তৈরি করে নেব। এভাবে বল তৈরি করে একটু চেপে দিতে হবে। আর 4 সাইড থেকে এভাবে একটু একটু করে নিয়ে এভাবে প্রদীপের শেপ দিয়ে নেব। আর মাঝখান থেকে আঙুল দিয়ে এরকম করে নেব। এতে করে প্রদীপের মধ্যে তেলটা দিতে খুবই সুবিধা হবে। আর প্রদীপটা একটু দেখতে ভালো লাগার জন্য আমি 4 সাইডটা এভাবে একটু ডিজাইন করে নেব। আর কিছুটা অংশ একটু ফাঁকা রেখে এভাবে একটু মুখ করে নিতে হবে প্রদীপে। দেখুন আমি কত সহজে একটা প্রদীপ তৈরি করে নিলাম। আমি আবারও একটা করে দেখাচ্ছি। আবারও আমি অল্প একটু ডো নেব, নিয়ে আবারও একটু গোল করে চ্যাপ্টা করে নেব। আর এভাবে 4 সাইড থেকে একটু বাটির মতো করে নিতে হবে। আর মাঝখানটা একটু এভাবে চেপে দিতে হবে। আবারও আমি সেমভাবে ডিজাইন করে নেব। ডিজাইনটা করার কারণে প্রদীপগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আর মুখটা এভাবে করে দেব। আমি আবারও একটা প্রদীপ তৈরি করে নিলাম। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নেব। এটা তৈরি করা খুবই সহজ। এবার আমি কিছুটা ডো রেখেছিলাম, অল্প অল্প করে নিয়ে প্রদীপের আমি সলতেগুলো বানিয়ে নেব। এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিয়েছি। আমি সেমভাবে সবগুলো প্রদীপের সলতে বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এভাবে প্রদীপের মধ্যে দিয়ে দিতে হবে। সলতেগুলো দেওয়া হয়ে গেলে এবার প্রদীপের মধ্যে তেলটা দিয়ে দিতে হবে। মানে আমি যে গুড়টা তৈরি করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব।
দেখুন গুড়ের কালারটা কত সুন্দর এসেছে। আখের গুড়টা একদম দেখে মনে হচ্ছে যেন প্রদীপের তেল। দেখুন এভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে সবগুলো প্রদীপের মধ্যে। আপনারাও খুব সহজেই বাড়িতে এভাবে প্রদীপ মিষ্টি বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, কি দেখে মনে হচ্ছে তো একদম প্রদীপের মতোই, আর খুব অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো এক নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।